আচ্ছা, নেক্সট কোশ্চেন 119। In a condenser in a steam power plant, the condenses steam is coming out of টারবাইন থেকে কন্ডেন্সেস স্টিম বেরিয়ে আসে। In a steam turbine cycle, the lowest pressure occurs in steam turbine cycle lowest pressure কোথায় থাকে? কন্ডেন্সারের সব থেকে লোয়েস্ট প্রেশার থাকবে কন্ডেন্সার। নেক্সট কোশ্চেন, the increase in the condenser back pressure will leads to increase in condenser back pressure will leads to loss, gain, or none of the above. Increase in condenser back pressure will leads to loss. কন্ডেন্সার ব্যাক প্রেশার ইনক্রিজ করলে লস বাড়বে। কন্ডেন্সারে ব্যাক প্রেশার ইনক্রিজ করলে লস বাড়বে। নেক্সট কোশ্চেন, the purpose of the boiler feed water to pump hot air into the boiler, pump pulverized coal না pumped water into the boiler। 130 D, 130 D, the purpose of the boiler feed pump is to pump water into the boiler। Next question, 132, wet air pump is used to remove wet air pump is used to remove 132 C, both air and condensate only। ওয়েট এয়ার পাম্প, যে ওয়েট এয়ার পাম্পটা থাকবে সেটা হচ্ছে কন্ডেনসেট আর এয়ার দুটোকে রিমুভ করতে ইউজ হয়। ওয়েট এয়ার পাম্প হচ্ছে এয়ার অ্যান্ড কন্ডেনসেট রিমুভ করতে ইউজ হয়। নেক্সট কোশ্চেন, দ্য স্টিম পাওয়ার প্ল্যান্ট cooling tower is used to cooling condenser outlet water, cooling exhaust steam, cooling feed water। কুলিং কন্ডেন্সার আউটলেট ওয়াটার মনে হচ্ছে 133 এ। কুলিং স্টিম ওয়াটার পাওয়ার প্ল্যান্টে কুলিং টাওয়ারের কী কাজ? কুলিং টাওয়ার যেটা থাকবে সেটার কাজ হচ্ছে কুলিং কন্ডেন্সার আউটলেট ওয়াটার। কন্ডেন্সার থেকে যে জলটা বেরোবে সেটাকে কুলিংয়ের জন্য কুলিং টাওয়ার ইউজ হয়। নেক্সট কোশ্চেন, spray pond are used for cooling of warm water coming out of the condenser। spray pond are used for cooling warm water coming out of condenser in স্প্রে পন্ড কোনগুলো কোথায় থাকবে? লার্জ পাওয়ার প্ল্যান্টে থাকবে, ওদের আলাদা করে পন্ড বানাতে হয়। স্প্রে পন্ড 134 সি, স্প্রে পন্ড যে পন্ডের থ্রু আমাকে কুলিং করায়, কোথায় করা হয়? স্মল পাওয়ার প্ল্যান্টে পন্ডের থ্রু কুলিং করা হয়। মডার্ন স্টিম টারবাইন আর মোস্টলি হচ্ছে মডার্ন স্টিম টারবাইন আর ইম্পালস রিয়াকশন টারবাইন মনে হচ্ছে। হ্যাঁ, ইম্পালস রিয়াকশন টারবাইন। মডার্ন স্টিম টারবাইনস আর ইম্পালস রিয়াকশন টারবাইন। In case of reaction steam turbine, there is enthalpy drop both fixed and moving blades. There is enthalpy drop only the moving blades. There is enthalpy drop in the fixed head blades. None of the above. In case of reaction turbine, there is enthalpy drop both in fixed head and the moving blade. Reaction turbine fixed head and moving blade দুটোতে enthalpy drop হবে। Next question, the pressure on two sides of the impulse wheel of steam turbine are is different, is same, reduce in one side increase from one side। ইম্পালস টারবাইনের ব্লেডের দুপাশে যে প্রেশারটা থাকবে দুটোই সেম হবে। ইম্পালস টারবাইনের ব্লেডের দুপাশের প্রেশার সেম হবে। রিহিট factor in the steam turbine depends on রিহিট ফ্যাক্টর স্টিম টারবাইন সেটা কীভাবে ডিপেন্ড করবে? ইন এক্সিট প্রেশার, স্টেজ এফিসিয়েন্সি, ইনিশিয়াল প্রেশার অ্যান্ড দ্য টেম্পারেচার, অল অফ দ্য রিহিট ফ্যাক্টর যেটা থাকছে সেটা স্টেজ এফিসিয়েন্সি, এক্সিট প্রেশার অ্যান্ড ইনিশিয়াল প্রেশার সবের ওপর, এক্সিট, ইনিশিয়াল অ্যান্ড স্টেজ এফিসিয়েন্সি সবের ওপর ডিপেন্ড করবে রিহিট ফ্যাক্টর। স্টিম টারবাইন, the reheat factor increases with increase in the number of stages, it reduces with increase in the number of stages, remains same irrespectively of number of stages। reheat factor
should increase with increase in the number of stages. The value of the reheat factor for multi-stage steam turbine lies in the range of value of reheat factor value কত থাকে usually reheat factor value থাকবে 101 থেকে 106 বা 1.01 থেকে 1.06 রিহিট ফ্যাক্টরের ভ্যালু কত থাকবে 1.01 থেকে 1.06 স্টিম টারবাইন ইজ গভর্নড বাই স্টিম টারবাইন যেটা থাকবে তাকে আমি কি দিয়ে গভর্ন করব ইউজুয়ালি সবই থাকে এর মধ্যে তোর হচ্ছে নজেল কন্ট্রোলও থাকবে থ্রটেল কন্ট্রোলও থাকে বাইপাসও থাকবে টপিং টারবাইন আর লো প্রেশার কন্ডেন্সিং ওয়ান টপিং টারবাইন হচ্ছে তোর 147 সি হাই প্রেশার নন কন্ডেন্সিং টারবাইন টপিং হচ্ছে হাই প্রেশার হবে নন কন্ডেন্সিং হবে হাই টপ করবে টপিং টারবাইন হচ্ছে হাই প্রেশার এন্ড নন কন্ডেন্সিং ওয়ান the compounding of the steam turbine is done in order to compounding of the steam turbine is done to reduce the rotor speed, increase the rotor speed, balance the turbine, none of the but compounding করা হয় হচ্ছে reduce the rotor speed করতে compounding করা হয় কেন করা হয় স্টিম টারবাইনকে স্পিড কমানোর জন্য কম্পাউন্ডিং করা হয় গভর্নিং employed in medium and large steam turbine is large and medium এর ক্ষেত্রে কোন ধরনের গভর্নর ইউজ করা হয় গভর্নর যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে মনে হচ্ছে নজল অ্যান্ড থ্রটল 149 বি মানে নজল যে গভর্নরের জন্য ইউজ করা হয় গভর্ন করতে লার্জ আর মিডিয়ামের ক্ষেত্রে নজল ইউজ করা হয় লার্জ আর মিডিয়ামের নজল নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য রেশিও অফ দ্য exit pressure to inlet pressure তোর হচ্ছে এক্সিট প্রেশার টু ইনলেট প্রেশার সুপার হিটেডের স্টিমের ক্ষেত্রে কত হবে এক্সিট প্রেশার বাই ইনলেট প্রেশার হবে সুপার হিটেডের ক্ষেত্রে 54 আর যখনই সেটা ড্রাই স্যাচুরেটেড হয়ে যাবে ড্রাই স্যাচুরেটেড হলে তখন হবে 57.8 মানে ড্রাই স্যাচুরেটেড হলে বেশি 57.8 আর হচ্ছে সুপার হিটেড হলে কম 54.57 নেক্সট কোশ্চেন হচ্ছে এ 200 মেগাওয়াট স্টিম টারবাইন প্ল্যান্ট কনজিউমস নিয়ারলি কত টন কোল ডেইলি কনজিউম করবে একটা 200 মেগাওয়াটের স্টিম পাওয়ার প্ল্যান্ট ইজ অ্যারাউন্ড মানে 2000 মানে 10 টাইমস যা মেগাওয়াট 200 মেগাওয়াটের জন্য 2000 টন ওর কোল লাগবে হিটিং ভ্যালু অফ কোল হচ্ছে 5000 থেকে 6500 তারপর হচ্ছে কোল অফ দ্য লোয়েস্ট ক্যালোরিফিক ভ্যালু কার হবে পিট লিগনাইট কোথায় লিগনাইট হচ্ছে লোয়েস্ট ক্যালোরিফিক ভ্যালু এরপর হচ্ছে কুকিং কোকস do not from ashes burn completely from lump or masses of coke and burn freely কুকিং কোক যেটা থাকবে সেটা যদি আমি পোড়াই তাহলে ফ্রম লাম্পস অর মাসেস অফ কোক কুকিং কোক হচ্ছে তোর হচ্ছে মাসেস অফ কোক অ্যান্ড লাম্পসের জন্য দায়ী কুকিং কোক which of the following is considered to be superior quality of the coal superior peat lignite bituminous ছাড়া আর কিছু নেই 62 এর এই হবে bituminous অ্যান্সার superior quality of coal বলেছে bituminous low grade coal have low calorific value low ash content low moisture content low carbon content low calorific value তাহলে হচ্ছে লো গ্রেড কোল কাকে বলবে যার লো ক্যালোরিফিক ভ্যালু হবে তাকে লো গ্রেড কেবল বলবে লো গ্রেড কেবল কাকে বলবে যার লো ক্যালোরিফিক ভ্যালু হবে coal usually considered
consider of the animal origin, vegetable origin. আচ্ছা, coal rank classifies coal as per the কোলের যে আমরা র্যাঙ্কিং করি সেটা কিসের উপর ডিপেন্ড করে করি, সেটা হচ্ছে তোর করা হয় ডিগ্রি অফ মেটামরফিজমের উপর ডিপেন্ড করে কোলের রেটিং করা হয়, ডিগ্রি অফ মেটামরফিজম। আর হচ্ছে এভারেজ অ্যাশ কন্টেন্ট ইন ইন্ডিয়ান কোল ইজ অ্যারাউন্ড 20% হচ্ছে কোলে অ্যাশ থাকে। দ্য কোল দ্যাট হ্যাজ হাইয়েস্ট অ্যাশ কন্টেন্ট ইজ, এখানে হবে লিগনাইট, পিট তারপরে লিগনাইট। কম্বার্সেবল এলিমেন্ট ইন দ্য ফুয়েল আর কি কি কম্বার্সেবল হয় ফুয়েলের মধ্যে কি কি কম্বার্সনের জন্য দায়ী, কার্বন, হাইড্রোজেন অ্যান্ড সালফার। কোলের মধ্যে কার্বন, হাইড্রোজেন, সালফার এই তিনটেই কম্বার্সন হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পার্সেন্টেজ অফ কার্বন ইন অ্যান্থ্রাসাইট, পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট মোর দ্যান 90%, 70-এর এ। দ্য সলভেন্ট রিফাইন্ড কোল হ্যাজ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, যদি আমি রিফাইন্ড কোল করি তাহলে সেটাতে কি কম থাকবে সব থেকে, ইম্পিউরিটিস কম থাকবে, অ্যাশেসও কম থাকবে, তার মানে অল অফ দ্য অ্যাবাভ হবে 71-এর ডি, অল অফ দ্য অ্যাবাভ। যদি আমি এটাকে ওয়াশ করি বা রিফাইন করি তাহলে ইম্পিউরিটিসও কমবে, অ্যাশও কমবে। তার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 173, সালফার কন্টেন্ট অফ লিকুইড ফুয়েল assumes importance from the point of view, sulfur content in liquid fuel assumes importance in the point of view of firing rate, corrosion, হিটিং রেট অ্যান্ড এফিসিয়েন্সি। সালফার থাকা আমার কি অ্যাডভান্টেজ হচ্ছে, সালফার থাকাতে আমার হিটিং রেট সম্ভবত বেশি হবে নাকি কোরোশন হবে, কোরোশন। সালফার লিকুইড ফুয়েলে কোরোশনের কারণ, সালফার হচ্ছে লিকুইড ফুয়েলের কোরোশনের কারণ। এবার কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য কোল ইজ গিভেন বাই, কেমিক্যাল কম্পোজিশন যেটা থাকবে সেটা হচ্ছে, কেমিক্যাল যখনই বললাম তার মানে আলটিমেট অ্যানালাইসিস বা হ্যাঁ আলটিমেট অ্যানালাইসিস 74-এর এ, chemical composition ultimate analysis দেবে। ultimate analysis of the fuel determines the percentage of তোর হাইড্রোজেন, অক্সিজেন, সালফার। আলটিমেট অ্যানালিসিসে এদের পার্সেন্টেজ পাবো, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার। এরপরে হচ্ছে 177, দ্য প্রক্সিমিটি অ্যানালিসিস গিভস দ্য ওয়েট অফ দ্য, প্রক্সিমিটি অ্যানালিসিস আমরা কি পাবো, সেটা হচ্ছে ময়েশ্চার, ভোলাটাইল ম্যাটার, ফিক্সড কার্বন অ্যান্ড অ্যাশ, এইসব জিনিস আমরা প্রক্সিমিটি থেকে পাবো। অ্যাশ কন্টেন্ট ইন বিটুমিনাস কোল, বিটুমিনাস কোলে কত, পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, মানে বিটুমিনাস সেকেন্ডের দিক থেকে ভালো, তার মানে হচ্ছে অ্যারাউন্ড 6 to 12% হচ্ছে আমরা অ্যাশ পাবো। The steam power plant, the coal is carried from the storage to the boiler generally by mean of, in steam power plant, steam power plant এ কোলকে আমরা স্টোরেজ থেকে বয়লারে কি করে নিয়ে যাই, 181 ভি বেল্টের থ্রু আমরা কোলকে নিয়ে যাই। তারপর ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য স্ক্রিউড কনভেয়ার ইজ অ্যারাউন্ড, স্ক্রিউড কনভেয়ার হলে তার ম্যাক্সিমাম লেন্থ কত হতে পারে, 83-এর 85-90% হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ হবে যদি ওটা স্ক্রিউড কনভেয়ার বেল্ট হয়। ইন স্মল পাওয়ার প্ল্যান্ট দ্য কোল ইজ আনলোডেড বাই মিন অফ, স্মল পাওয়ার প্ল্যান্টে কী দিয়ে কোল আনলোড করা হয়, সেটা হচ্ছে কোল অ্যাসিলেটার দিয়ে কোলকে আনলোড করা হয়, 84-এর বি, coal oscillator. The load carrying capacity of the belt conveyor is around, load carrying capacity of belt conveyor হলে তার load carrying capacity কত হচ্ছে, তার load carrying belt conveyor load carrying capacity হচ্ছে 50 থেকে 100 টন। bucket elevation is employed for carrying coal vertical direction, bucket দিয়ে আমরা carrying coal vertical direction করা হয়। percentage of O2 in air তোর হচ্ছে 21% by volume, 23% by weight. Next 194, the equipment used to supply coal to the boiler when unpulverized coal is being used, তোর কোন ইকুইপমেন্টের থ্রু
আমরা আনপালভানাইজড কোলটাকে আমরা পাঠাবো, বয়লার এখানে আছে, এখানে আমরা পাঠাবো কোন ইকুইপমেন্টের থ্রু, সেটা হচ্ছে স্টকার 94 এর বি, স্টকারের থ্রু আমরা আনপালভানাইজডটাকে পাঠাবো। এবার হচ্ছে ক্যাপাসিটি লাগবে না, ইকুইপমেন্ট ইউজড ফর পালভানাইজিং কোল ইন ইজ, কি দিয়ে হচ্ছে পালভানাইজ করা হয়, কোন ইকুইপমেন্ট দিয়ে সেটা চেয়েছে, সেটা হচ্ছে বল মিল দিয়ে কোলকে পালভানাইজড করা হয়, বল মিল দিয়ে কোলকে পালভানাইজড করা হয়। তারপর ফ্লাই 203, fly ash generally results from pulverized coal boiler, fluidized bed boiler, gas turbine, পালভানাইজড কোল বয়লার থেকে ফ্লাই অ্যাশ জেনারেলি তৈরি হয়, ফ্লাই অ্যাশ পালভানাইজড কোল থেকে তৈরি হবে। ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটার ইনস্টলড ইন, ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটার কোথায় ইনস্টল হয়, সেটা এরকম একটা জিনিস থাকবে, সেটা কোথায় ইনস্টল হয়, যেটা এই জিনিসটা ইনস্টল হবে তোর ইনডিউসড ফ্যান, চিমনি না এয়ার প্রিহিটার ইনডিউসড ফ্যান, এটা হতে পারে। তারপর হচ্ছে এয়ার প্রিহিটার অ্যান্ড ইনডিউসড ফ্যান, এটাই মনে হচ্ছে অ্যান্সার হবে। এখানে এয়ার প্রিহিটার থাকবে, এখানে ইনডিউসড ফ্যান থাকবে, তারপরে চিমনি থাকবে, এর মাঝখানে এয়ার প্রিহিটার আর ইনডিউসড ফ্যানের মাঝখানে থাকবে এটা। লাগবে না। For same draught produced in power of forced draught fan in comparison to the induced draught fan is, forced draught fan এ যে আমরা যে পাওয়ারটা পাবো সেটা induced draught fan এর থেকে কি হবে, induced draught fan এর থেকে for same draught produced by forced draught fan in comparison to induced draught fan is less, তারপরে induced draught fan এ আমরা পাওয়ারটা বেশি পাবো, induced draught fan এ আমরা পাওয়ার বেশি পাবো। Artificial draught is usually designed to produce, more draught, less smoke, low temperature of the chimney gas, তিনটেই অ্যাকচুয়ালি 112 ডি, কারণ লো টেম্পারেচার আমি ড্রট পাচ্ছি, তাহলে এটা হচ্ছে মোর ড্রট তো পাবোই অ্যান্ড লেস স্মোকও পাবো। এবার 216, for forced draught the blower is located in, forced draught এর ক্ষেত্রে blower locate করা হয় কোথায়, at the top of the chimney না, near the base of the chimney না, near the base of the boiler, এটা হতে পারে 216 সি, near the base of the boiler, বয়লারের বেসে। The height of the chimney of the steam power station is governed by the height of the chimney of steam power, the draught to be produced, এটা হচ্ছে the quantity of flue gas being produced, flue গ্যাসের কোয়ান্টিটি হতে পারে 217 এই কোয়ান্টিটি অফ ফ্লু গ্যাস, কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করবে না, চিমনির হাইটটা কত হবে, পলিউশন কন্ট্রোলের ওপর ডিপেন্ড করবে না, টোটালটাই ডিপেন্ড করবে ড্রট কত দরকার, তার মানে এই অ্যান্সার, হাইট অফ দ্য চিমনি ইজ মেনলি ডিপেন্ড অন ড্রট কতটা দরকার, আর পলিউশনের উপরও ডিপেন্ড করবে না। দ্য ড্রট প্রডিউসড বাই লোকোমোটিভ বয়লার যে ড্রটটা প্রডিউস হয় সেটা হচ্ছে স্টিম জেটের থ্রু, স্টিম জেটের যে ড্রট তৈরি হয় সেটা দিয়ে এখানে যে ড্রটটা ইউজ হয় তাকে বলা হয় স্টিম জেট। দ্য প্রেশার ইন দ্য ফার্নেস ইজ মিনিমাম ইন কেস অফ, দ্য প্রেশার ইন দ্য ফার্নেসের প্রেশার কখন মিনিমাম হবে, যখন ব্যালেন্সড হবে। 119 সি, ব্যালেন্সড ড্রটের ক্ষেত্রে ফার্নেসের প্রেশার মিনিমাম হবে। ইনডিউসড ফ্যান কেন ইউজ করা হয়, পুল আউট দ্য গ্যাস আউট অফ চিমনি, কন্ট্রোল দ্য হিট জেনারেটেড ইন দ্য নিউক্লিয়ার রিয়াক্টর না, ফোর্স দ্য এয়ার ইনসাইড দ্য কোল ফার্নেস, এটা না, এটা যদি ফোর্স ড্রট হতো তাহলে হতো, কুলিংয়ের জন্য তো ইউজ হয় না, কুলার দুটোই হবেই না, তার মানে হচ্ছে ইনডিউসড ড্রট ফ্যান ইজ ইউজড টু পুল আউট দ্য টর্ক, পুল দ্য গ্যাস আউট অফ দ্য চিমনি হবে, এখানে ভুল হয়েছে, পুল দ্য গ্যাস আউট অফ দ্য চিমনি।
What is the nominal pH value of the water maintained in the steam power plant এ কত রাখা উচিত? 8.5 pH value. Next question, boiling down the boiler water is done to boiling down করা মানে হচ্ছে ওর সলিড পার্টিকেল গুলোকে সরানো, সলিড পার্টিকেলস সরানোর জন্য বয়েলিং ডাউন করা হয়। তারপর হিউজ কোয়ান্টিটি অফ ওয়াটার is required in steam power plant. It is required to rise the steam in the boiler for cooling purpose of the in the condenser, as carrying out medium such as disposal of ashes. All of the above. কেননা স্টিমের জন্য দরকার, কুলিং এর জন্য দরকার, অ্যাশ সরানোর জন্য দরকার, এর জন্য হিউজ অ্যামাউন্ট অফ জলের দরকার। auxiliary consumption, the auxiliary consumption in the thermal power plant power station, thermal power station এর নিজের কনজাম্পশন কত থাকে সেটা অ্যারাউন্ড 2 to 5%, মানে যেটা ট্রান্সফর্মার এফিসিয়েন্সি সেরকম 2 to 5% হচ্ছে নিজের auxiliary consumption in the thermal power plant. The efficiency of the nuclear power plant is less than the conventional flue fired thermal power plant. কেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এফিসিয়েন্সি থার্মাল পাওয়ার প্ল্যান্টের থেকে কম কেন? কেননা তোর হচ্ছে লো টেম্পারেচার অ্যান্ড প্রেশার কন্ডিশন, নিউক্লিয়ারে লো টেম্পারেচার অ্যান্ড প্রেশার কন্ডিশনের জন্য এর এফিসিয়েন্সি কম হয়। নেক্সট কোশ্চেন, ওয়ান অ্যাটমিক মাস ইউনিট বা 1 AMU ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেটলি কত কেজি? 1 AMU equals to 1 AMU মানে হচ্ছে 1.6 into 10 to the minus 27 10 to the power minus 27 kg. 1 AMU atomic mass unit 1.6 into 10 to the minus 27 kg. 1 কিলোগ্রাম ন্যাচারাল ইউরেনিয়াম থেকে আমি কতটা পাওয়ার পাবো? সেটা হচ্ছে 10,000 কেজি। ন্যাচারাল 1 কিলো ইউরেনিয়াম থেকে ন্যাচারাল 10,000 কেজি পাবো, আর 1 কিলো পিওর থেকে পাবো হচ্ছে 3 into 10 to the power 6 কেজি। দ্য জেনারেশন অফ 1 ওয়াট নিডস কতগুলো ফিউশন দরকার 1 ওয়াট জেনারেট করতে? 1 ওয়াট জেনারেট করতে দরকার 1 ওয়াট এনার্জি জেনারেট করতে আমার 3.1 into 10 to the power 10 ফিউশন মানে রিয়াকশন দরকার। 41, the nuclear fission thermal energy is obtained from in nuclear reactor. The thermal energy is obtained from কোথা থেকে আমরা থার্মাল এনার্জি পাই? ফিউশন বার্নিং দ্য এটা না ফিশন থেকে পাই। আইএস ঠিক আছে, ফিশন নিউক্লিয়ার রিঅ্যাক্টর ফিশনের উপর কাজ করবে। ইন 143, ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টর চেইন রিয়াকশন ইচ ইন নিউক্লিয়ার chain fusion reaction, each neutron using fusion produces nuclear reactor এক একটা নিউট্রন কটা নিউট্রন তৈরি করবে? ইচ নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এক একটা নিউট্রন কটা ফিশন করাবে? অ্যাটলিস্ট একটা ফিশন করাবে। When a nuclear reactor is operated at constant power, the multiplication factor. When a nuclear reactor is operated at constant power, multiplication factor হবে 1. 1 fission of uranium-235 release energy. একটা ফিশন uranium-235 কত এনার্জি বের করছে? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। 200 MeV একটা ইউরেনিয়ামের অণু, একটা ফিউশন।